উপকারের বিনিময়ে কৃতজ্ঞতা স্বরূপ কি বলা উচিত? ক বারাকাল্লাহু ফিক, খ জাযাকাল্লাহ খায়ের, গ আলহামদুলিল্লাহ, ঘ মাশাআল্লাহ। কেউ যদি কারো উপকার করে তাহলে আমরা আরবিতে তাকে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করি? আলহামদুলিল্লাহ। এটার উত্তর হবে খ জাযাকাল্লাহু খাইর। ফ্রিজ করে দেব ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক খ জাযাকাল্লাহ খায়ের। আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা তার আগে আমরা একটু জেনে নিচ্ছি যে বারাকাল্লাহ ফিক অর্থ কি, জাযাকাল্লাহ খায়ের অর্থ কি। কারণ আলহামদুলিল্লাহ অনেকেই আমরা এই কথাগুলো বলে থাকি। বারাকাল্লাহ ফিক যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করুন বা আপনাকে বরকত দান করুন। জাযাকাল্লাহু খাইর যার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য করছি। মাশাআল্লাহ, আল্লাহ যা চাইবেন সেটাই হবে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন খ জাযাকাল্লাহু খাইর, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ইউরোপের দেশ আলবেনিয়ায় কত শতাংশ জনগণ মুসলমান? ক ৬৯%, খ ৭৪%, গ ৮০%, ঘ ৯২%। আলহামদুলিল্লাহ, উত্তর হবে গ ৮০%। গ ৮০%। তাহলে ফ্রিজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ ৮০%। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মক্কায় সর্বপ্রথম উচ্চ স্বরে কোরআন তিলাওয়াত করেন কোন সাহাবী? ক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, খ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু, ঘ বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, উত্তর হবে খ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক করে দেব ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক খ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ।